বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বারুইপুরে আজকে যায় কালীঘাট তৃণমূল টিমে রয়েছেন প্রতিমা মণ্ডল, বিমান ব্যানার্জি এবং দোলা সেনরা। তারা গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হলেও আজকে দোলা সেনরা যান। পাশাপাশি বারুইপুরে যাওয়ার আগে বিজেপি সরকারের বিরুদ্ধে দোলা সেন ক্ষোভ উগরে দেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নির্যাতিতার বাড়িতে আজকে যায় তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন দোলা সেনরা। এবং আজকে একদিকে যেরকম দোলা সেন তিনি গিয়েছিলেন, পাশাপাশি বহু তৃণমূলের কর্মী সমর্থকেরাও গিয়েছিলেন আজকে। এবং নির্যাতিতার বাড়িতে যাওয়ার আগে দোলা সেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো। তো ভালো, তো সুপার এমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি। নাম না লিখে অফিসিয়ালি ঘোষণা না করে দেখে নিচ্ছি। খুব ভালো লাগছে, এত ভয় চলে গেছে আর এত ভরসা এসে গেছে, দেখে একেবারে আমরা ধন্য হয়ে যাচ্ছি। শুধু এইটুকু বলবো যে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। 7 বারের জেতা এমপি, 6 বারের সেন্ট্রাল মিনিস্টার, 3 বারের চিফ মিনিস্টার, যদি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তাও কাউকে নিয়ে নয়। ওনার না পুলিশ আছে, না পিএসও আছে, না জেড প্লাস আছে, না সেন্ট্রাল পুলিশ, না কিচ্ছু নেই। আমরাও ছিলাম না তখন সেই মুহূর্তে। উনি যদি যাওয়ার একটা প্রস্তুতি নেন একা, উনি এবং ওনার চালক, কোনো আমাদের তো কোনো লিখিত কোথাও পাইনি যেরকম রেস্ট্রিকশন আছে যে মমতা ব্যানার্জি বাড়ির বাইরে বেরোতে পারবে না। তো তখন যেভাবে লুটপাট শুরু হলো, যেভাবে পুলিশ প্রশাসন এখানে গিয়ে পুরো জায়গাটা কবজা করে নিল, এমন রেড়ে কেড়ে পড়ে গেল, তো আমাদেরই তো মনে হয়েছে যে তাহলে কি উনি হাউস অ্যারেস্ট।